তুলি রাকিবের দিকে তাকিয়ে আছে। রাকিব কিছু বলছে না, শুধু চুপচাপ দেখছে আর রাগে ফুলছে। কিছু দূরে এসে তুলি হাত ছাড়িয়ে নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, রাকিব কি ভাববে আমায়? কি এমন কথা যা সবার সামনে বলা যায় না? নীলাদ্র ভাই, একটু বলবে তুমি? আমি কোনো পার্কে যেতে পারবো না, যা বলার এখানেই বলো, না হলে চলে যাচ্ছি আমি। নীলাদ্র একটু ভেবে বলল, ঠিক আছে শোনো, আমি তোমাকে ভালোবাসি। তুলি রেগে চিৎকার করে বলে উঠল, মানে মজা করছো নাকি? হ্যাঁ, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? মজা করছি না, সত্যি বলছি। পাগল হয়ে গেলে মনে হচ্ছে। আমি একজন স্ত্রী, সেটা ভুলে গেছো নাকি তুমি? আর আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি, তাই কিছু বলছি না। হঠাৎ নীলাদ্র তুলির হাত ধরে বলে উঠল। রাকিবকে ছেড়ে দাও না প্লিজ। তুলি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল, চোখ রাঙ্গিয়ে বলে উঠল, পরের বার আমার হাত ধরার আগে দুবার ভেবে ধরবে। আর কি যেন বললে? রাকিবকে ছেড়ে দিব? কখনোই না। কথাগুলো বলেই সেইখান থেকে চলে আসলো। তুলির খুব কান্না পাচ্ছে। যাকে এতদিন বন্ধু ভাই ভেবে এসেছে, সেই সব বলবে ভাবতেও পারেনি তুলি। তুলি আবার গেটের সামনে আসলো, এসে দেখতে পেল রাকিবকে। রাকিব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে, আর রিয়া কথা বলে যাচ্ছে। তুলি তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে বলল, তাহলে এর জন্য কলেজে এসেছিল, আর আমি পাগলের মতো ভাবছি আমাকে নিতে এসছে। রাকিব ভেবেছিল তুলিকে নিয়ে বাড়ি যাবে, কিন্তু কিছু সময় আগের ঘটনা দেখে প্রচুর রেগে গেছে। তাই রিয়াকে কল দিয়ে কলেজের সামনে নিয়ে আসছে, তুলির সামনে কথা বলবে দেখিয়ে দেখিয়ে। রাকিব মনে মনে বলল, এমনটা না করলে পারতে। তোমাকে বারবার বলেছিলাম নীলাদ্রর সাথে কথা বলো না, আর তুমি তাই করলে। তুলি এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়া বক বক করেই যাচ্ছে। রাকিব শুধু হ্যাঁ না এইসব উত্তর দিচ্ছে। রিয়া হঠাৎ রাকিবকে জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে বিয়ে করবে তুমি? রিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে রাকিব কথা ঘোরানোর জন্য বলল, এখন বাড়ি যাও। তুমি দিয়ে আসো প্লিজ। ওকে চলো। রাকিব গিয়ে গাড়িতে বসলো। রিয়া রাকিবের পাশের সিটে গিয়ে বসলো। রাকিব রিয়াকে বলল, রিয়া, তুলিকে বলো গাড়িতে উঠতে। রিয়া জানালা দিয়ে মাথা বের করে বলে উঠল। তুলি গাড়িতে ওঠো। তুলি চোখের জল মুছে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। তুলি না চাইতেও বারবার কান্না করে দিচ্ছে, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সামনের দুজনকে দেখে তো আরো কষ্ট হচ্ছে। রিয়া হাসির কথা বলতেছে আর রাকিব হাসতে হাসতে ড্রাইভ করতেছে। রিয়ার বাড়ির সামনে এসে রাকিব গাড়ি থামালো। রিয়া নেমে গেল, যাওয়ার সময় বলে গেল, রাকিব কালকে দেখা করবে আমার সাথে, কেমন? রাকিব প্রতি উত্তরে শুধু একটু হাসলো, কিছু বলল না। রিয়া যাওয়ার সাথে সাথে রাকিব মুখটা গোমরা করে ফেলল। তুলি খেয়াল করলো রাকিব বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে? তুলি প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। নদীর কাছে এসে গাড়ি থামালো। তুলি চারিদিকে তাকিয়ে দেখতে পেল সেই জায়গাটা যেখানে তুলিকে রাকিব আরেকদিন নিয়ে এসেছিল। রাকিব গাড়ি থেকে নেমে তুলিকে টানতে টানতে বের করলো গাড়ি থেকে। তুলির কাঁধে শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে উঠল, কেন করলি? কেন করলি? আমার উপর প্রতিশোধ নিচ্ছিস? আমাকে একবার বলতে পারতি রাকিব, তুমি কোনো মেয়েদের সাথে কথা বলো না? শুধু একটা বার বলতি, দেখতে আমি কথা বলা বাদ দিয়ে দিতাম। তোকে বারে বারে বলেছিলাম নীলাদ্রর সাথে কথা বলিস না, তাও তুই কেন বললি? তোর হাত ধরেছিল তাই না? কেন আমাকে তিলে তিলে মারছিস তুই? একবারও মেরে ফেল না। রাকিব একদমে কথাগুলো বলল। তুলি হাত দিয়ে রাকিবের মুখ চেপে ধরে বলে উঠল, কি সব বলছেন? এসব বলবেন না আপনি। তুলির কাঁধ এত শক্ত করে ধরেছে রাকিব। তুলি খুব ব্যথা পাচ্ছে, কিন্তু মুখ বুজে সহ্য করছে। রাকিব এইবার তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুলি শব্দ করেই কান্না করে দিল। রাকিব রেগে তুলিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুলি মাটিতে পড়ে গেল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি এমন করেছিস আমাকে তুই, যার কারণে তোকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না? তোকে ছাড়া পাগল পাগল লাগে। কি করেছিস আমাকে বল? তোকে কারোর পাশে দেখলে আমার নিজের কষ্ট হয়। তোমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিস না কেন বল? তুলি শুধু রাকিবের কথাগুলো শুনছে। তুলি বুঝতে পারছে না রাকিব এইসব কি বলছে। রাকিব তুলিকে দাঁড় করালো, ভুরু কুঁচকে আবার বলে উঠল, কথা বলছিস না কেন? এসব কি বলছেন আপনি? ঠিক আছেন তো আপনি? আমি আগে ঠিক ছিলাম, তুই আসার পর পাগল হয়ে গেছি। আচ্ছা একটা কথা বল, কি কথা বলুন? আমাকে ভালোবাসিস? তুলির কাছে কোনো উত্তর নেই। কি বলবে বুঝতে পারছে না তুলি, শুধু মনে মনে বলে উঠল, এই কেমন দোটানায় পড়লাম আমি। কি বলবো এখন? ভালোবাসি কিনা জানি না, তো তাকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। ভালোবেসে কি উনি তো অন্য কাউকে ভালোবাসেন। রাকিব ধমক দিয়ে বলে উঠল, বলবি না?
তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনি কি আমায় ভালোবাসেন? না, বাসেন না, জানি আমি। আপনার মতো বখাটে কাউকেই ভালোবাসতে পারে না। রাকিব কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানতাম তুই এটাই বলবি। আরে আমি বখাটে বলে কি কাউকে ভালোবাসতে পারি না নাকি? আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, জানি না কেন এত ভালোবেসে ফেললাম। একটা বার বল না তুই আমাকে ভালোবাসিস, প্লিজ বল, একটা বার বল। তুলি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছে আর ভাবছে, সত্যিই কি রাকিব তাকে ভালোবাসে, নাকি এইটা কোনো পাগলামো। তুলি কিছু বলছে না দেখে রাকিবের রাগ দ্বিগুণ হয়ে গেল। নদীর দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে উঠল। তুলি ভয় পেয়ে গেল। রাকিবের চোখ বেয়ে জল পড়ছে, খুব কষ্ট পাচ্ছে ছেলেটা, কিন্তু সেইটা তুলি দেখতে পাচ্ছে না। রাকিব স্বাভাবিক গলায় বলল, আমি জানি আমার এই লাইফস্টাইল তোর পছন্দ না, কি হলো বল, ঠিক বলছি তো? হ্যাঁ। রাকিব ঘাসের ওপর বসে পড়ল। জানিস, আগে আমি অন্যরকম ছিলাম, ঠিক তুই যেমন ছেলে পছন্দ করিস তেমনি ছিলাম, কিন্তু একজনের জন্য নিজেকে এমন করেছি। তুই যদি চাস আমি আবার আগের মতো হতে পারি, কোনো মেয়েকে ডিস্টার্ব করবো না, কারোর সাথে কোনো রিলেশন রাখবো না, শুধু একবার বল, আমি ভালো হয়ে যাওয়ার পর তুই আমাকে মেনে নিবি। তুলিও রাকিবের পাশে গিয়ে বসলো, খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কার জোরে নিজেকে চেঞ্জ করেছেন? ভালো তো বাসিস না, তাহলে জিজ্ঞেস কেন করছিস? আপনি প্লিজ আবার আগের মতো হয়ে যান, এসব ছেড়ে দিন। রাকিব তুলির দিকে তাকিয়ে আছে। তুলি নিজের হাত বাড়িয়ে বলল, প্রমিস করুন না প্লিজ। রাকিব নিজের হাতটা তুলির হাতে রাখলো। রাকিব মুচকি হেসে বলল, আই প্রমিস ইউ, আমি আগের রাকিব হয়ে যাব, যার যার সাথে রিলেশন আছে সবার সাথে ভেঙে দিব। ধন্যবাদ। রাকিব তুলিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, কপালে আলতো করে কিস করলো। এতে তুলি কেঁপে উঠল। রাকিব তুলির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখান থেকে বাড়ি যেতে 5-10 মিনিট লাগে, তুমি প্লিজ একটু একাই বাড়ি চলে যাও, আমার কয়েকটা কাজ আছে, শেষ করি বাড়ি চলে যাব। তুলি কিছু না বলে বাড়ি চলে গেল। রাকিব কিছু সময় নদীর দিকে তাকিয়ে রইল। পকেট থেকে ফোনটা বের করলো। যার যার সাথে সম্পর্ক জড়িয়ে আছে রাকিব এক এক করে সবাইকে কল করে সরি বলে সম্পর্ক ভেঙে দিল। রিয়াকেও কল দিয়ে একই কথা বলল, কিন্তু রিয়া যেন মানতে পারছে না। রাগে গজ গজ করছে, ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে নীলাদ্র রুমে প্রবেশ করলো। নীলাদ্র রিয়ার বড় ভাই। বোনের পাগলামি দেখে নীলাদ্র চিন্তিত হয়ে বলল, কি করছিস এইসব? পাগল হয়ে গেছিস নাকি? রিয়া কান্না করতে করতে বলতে লাগলো, ভাইয়া, রাকিব আমার সাথে সম্পর্ক ভেঙে দিল শুধুমাত্র ওই তুলির জন্য। ওকে আমি ছাড়বো না। তুলির নাম শুনে নীলাদ্র অবাক হয়ে বলল, কোন তুলি? কোনো ছবি আছে তোর কাছে? রিয়া ফোনটা বের করে তুলির ছবি দেখালো। নীলাদ্র যেন আকাশ থেকে পড়েছে। সে আর কেউ না, নীলাদ্রর ভালোবাসার মানুষ। রিয়া ভুরু কুঁচকে বলল, কি হলো, কিছু বলছিস না যে? আমি এই তুলিকেই তো ভালোবাসি। কি বলছিস? তাহলে তো ভালো কথা, আমরা দুজনে মিলে ওদের আলাদা করব। কিন্তু বোন, এইটা তো ঠিক না। আমাদেরও তো ওরা ভালোবাসে না, তাহলে কেন ওদের জীবন নষ্ট করবি? আমরা কি ভালো থাকতে পারবো ভাইয়া? নীলাদ্র মাথা নাড়ালো, মানে না। দুজনে মিলে বুদ্ধি করছে কি করে ওদের আলাদা করা যায়। রাত 10টা বাজে। রাকিব এখনো বাড়ি ফিরছে না দেখে তুলি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই রাকিব রুমে আসলো। তুলি সাথে সাথেই জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন? অফিসে কাজ ছিল, আজকে ফার্স্ট জয়েন করেছি, তাই তো একটু দেরি হয়ে গেল। খুব খিদা পেয়েছে, খাবার নিয়ে আসো, যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তুলি খাবার আনতে গেল আর রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লো কাজ করবে বলে। তুলি খাবার নিয়ে আসলো। তুলি বলল, এখন আবার ল্যাপটপ নিয়ে বসলেন কেন? খিদে না পেয়েছে বললেন? খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। রাকিব কাজে মনোযোগ দিয়েই বলল, ওখানে রেখে দাও, পরে খাবো, কাজটা শেষ করে নিই। আগে খেয়ে নিন, পরে কাজ করবেন। না, পরে খাবো, রেখে দাও। তুলি কিছু না বলে রাকিবের পাশে বসলো। তুলি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। তুলি রাকিবকে খাবার খাইয়ে দিয়ে চলে যাচ্ছিল। রাকিব তুলিকে ডাক দিল, তোলা, তুমি খেয়েছো? না। এখনো খাওনি কেন? কত রাত হয়েছে, যাও গিয়ে খেয়ে নাও। আচ্ছা। তুলি খাবার খেয়ে আবার রুমে আসলো। রাকিব এখনো কাজ করছে। তুলি কিছু না বলে শুয়ে পড়ল। তুলি ঘুমিয়ে পড়ল। রাকিবের কাজ 1টার দিকে শেষ হলো। একবার তুলির দিকে তাকিয়ে সবাই এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তুলি অনেক আগেই ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। এখন প্রায় 9টা বাজে। তুলি রুমে গিয়ে দেখলো রাকিব এখনো ঘুমোচ্ছে। তুলি রাকিবকে ডেকে তুলল। তুলি বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার খেয়ে যান। রাকিব কিছু বলছে না। ঘুমের ঘোর এখনো কাটেনি। তুলি রেডি হয়ে খাবার খেয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে করে বের হয়ে গেল।
রাকিব ওয়াশরুমে ছিল, তাই তুলি একাই চলে আসছে। তুলি সব ক্লাস শেষ করে মিষ্টির সাথে কিছু সময় আড্ডা দিল, তারপর বাড়িতে আসার জন্য রিক্সা ডাক দিল। অন্যদিকে রাকিবকে বলে আসেনি দেখে রাকিবের খুব রাগ হচ্ছে। রাকিব মনে মনে বলে উঠল, মানলাম আমার একটু দেরি হয়েছিল, তাই বলে একাই কলেজ চলে যাবে তুমি? গেলে ভালো, একটাবার কল করে তো বলতে পারতে যে আমি কলেজ আসছি, চিন্তা করো না। তোমার জন্য আজকে আমি অফিসটা ভালো মতো করতে পারিনি, তাই চলে আসলাম বাড়িতে। ভাবলাম তুমি হয়তো এসে পড়েছো, কিন্তু আসোনি। রাকিব নিজের মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। হঠাৎ রিয়া রাকিবের রুমে প্রবেশ করলো। রাকিব খুব বিরক্ত হচ্ছে, মুখে বিরক্তির ছাপ নিয়ে গম্ভীর গলায় বলে উঠল। কি ব্যাপার, আমার বাড়িতে আসছো কেন? রিয়া রাকিবের সামনে এসে কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে ছাড়তে পারবো না। না, আমি তো তোমাকে ভালোবাসি না, আমাকে ছাড়তে পারবে না কেন? তেমন তো তোমার সাথে কথা হয়নি আমার। তাই কি রাকিব, হঠাৎ করে কি সম্পর্ক ভেঙে দেওয়া যায় তুমি বলো? যাই, তোমার উচিত ছিল আমার থেকে দূরে চলে যাওয়া, কিন্তু তুমি যাওনি। তুমি খুব ভালো করে জানো তুলি আমার স্ত্রী। রিয়া রেগে বলে উঠল, তুলি তুলি তুলি, তুমি কি তুলি ছাড়া কিছু বোঝো না নাকি? না, বুঝি না, এখান থেকে চলে যাও প্লিজ। রিয়া রাকিবকে হঠাৎ করেই জড়িয়ে ধরল। রিয়া ন্যাকামো করে বলে উঠল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাকিব। রাকিব বিরক্ত নিয়ে বলল, ছাড়ো আমাকে, কি হচ্ছে এটা কি? এমন সময় তুলি এসে হাজির। এইভাবে দুজনকে দেখে তুলি চোখ দিয়ে জল বের হচ্ছে। তুলি কান্না করে দিছে। কান্না করতে করতে তুলি বলে উঠল, আপনি এটা কি করে পারলেন? হ্যাঁ, আপনি আমায় প্রমিস করেছিলেন যে আর কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবেন না, কিন্তু আপনি আমার বিশ্বাসটা একদম ভেঙে দিলেন। এটা আশা করিনি আপনি আপনার আপনার কাছ থেকে। কালকে কথা দিলেন আর আজকেই ভেঙে দিলেন। বাহ। রাকিব রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাকিব অসহায় কণ্ঠে বলল, ভুল বুঝতেছো তুমি আমাকে, একবার আমার কথা শোনো। তুলি রাগের চোখ বন্ধ করে নিল। তুলি চিৎকার করে বলে উঠল, চুপ, আর কোনো কথা শুনতে চাই না আমি। আমার আপনাকে বিশ্বাস করাটাই ভুল ছিল, সরি তার জন্য। রাকিব রেগে রিয়াকে বলল। চুপ করাচ্ছিস কেন? বল তুলিকে যে আমাদের মধ্যে কিচ্ছু নাই। রিয়া মুচকি হেসে বলল, কি বলছো? তুমি তো আমাকে আসতে বলেছো। তুই মিথ্যা কেন বলছিস? বের হয়ে যা বলছে আমার রুম থেকে। রিয়া কিছু না বলে মুচকি হেসে চলে গেল। তুলি বিছানায় বসে পড়ল, নিঃশব্দে কাঁদতে লাগলো। রাকিব তুলির সামনে গিয়ে বসলো। তুলি হাত ধরে বলল, একটা সুযোগ দিবেন আমাকে? না, কি মিথ্যা সাজাবেন আপনি? বিশ্বাস করুন, আমার না আর সহ্য হচ্ছে না। আমি আর থাকতে চাই না আপনার সাথে, চলে যাব আমি। তুলি কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে পড়লো। রাকিব তুলির দিকে তাকিয়ে বলে উঠল। না তুলি প্লিজ। তুলি কিছু না বলে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাকিব তুলিকে টান দিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে। তুলি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করতেছে, কিন্তু ছাড়াতে পারছে না। রাকিব পাগলের মতো করছে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব প্লিজ। তুলি কান্না করেই যাচ্ছে। তুলি ধাক্কা দিয়ে রাকিবকে সরিয়ে দিল। রাকিব আবার তুলিকে জড়িয়ে ধরলো। এইবার রাকিব কান্না করে দেবে এমন হয়ে গেছে। রাকিব ভয়ে ভয়ে বলে উঠল, আমার মনে হচ্ছে আমার জীবন থেকে আমি বড় কিছু হারিয়ে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চলে গেলেই বা আপনার কি? আপনার তো অনেক মানুষ আছে, তাই না? না, আমার তোমাকেই লাগবে, আমাকে বলার সুযোগ দাও প্লিজ। ছাড়ুন আমায়। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাকিব তুলি যাওয়া দেখছে, কিভাবে আটকাবে ভেবে পাচ্ছে না। রাকিব মেঝেতে বসে পড়লো, চোখ দিয়ে জল পড়ছে। রাকিব মনে মনে বলল, একটাবার বলার সুযোগ দিলে না তুলি। তুলি কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তুলির। তুলি বলে উঠল, তাহলে কালকে যে কথাগুলো বলেছিল সব মিথ্যা ছিল? তুলি আর কিছু ভাবতে পারছে না। বের হয়ে আসলো, এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না তুলি। বাড়িতে গেলেও তুলির কাকা কাকে প্রশ্ন করবে, তাহলে কোথায় যাবে তাই ভাবছে তুলি। তুলি ঠিক করলো নিজের বাড়ি যাবে। কাকা কাকে প্রশ্ন করলে সত্যিটা বলে দেবে। তুলি হাজারটা চিন্তা ভাবনা নিয়ে হাঁটছে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেলো তুলি। তাকিয়ে দেখলো রাতুল। রাতুল কিছুটা অবাক হয়ে তুলিকে জিজ্ঞেস করলো, তুলি, তুমি একা একা রাস্তায় কি করছো? আর রাকিব কোথায়? তুলি আমতা আমতা করে বলল, বাড়িতে। আমি এখন যাই। কথাগুলো বলেই তুলি হাঁটা শুরু করে দিল। রাতুল বুঝতে পারছে না তুলি এমন করছে কেন। রাতুল বলে উঠল, তুলি প্লিজ দাঁড়াও, কি হয়েছে বলো। তুলি থেমে গেল। রাতুল তুলির সামনে এসে দাঁড়ালো, শান্ত গলায় বলল, ভাই, মনে করে বলে দাও তো বোন, কি হয়েছে? রাকিব কিছু বলেছে? তুমি শুধু বলো কি করেছে রাকিব, আমি ওকে ছাড়বো না। না ভাইয়া, কিছু হয়নি, আপনি শুধু শুধু চিন্তা করছেন।
দেখো তুলি, তুমি না বললেও কিন্তু আমি জানতে পারবো কি হয়েছে। রাকিব হয়তো এখনই ফোন করে সবটা বলবে আমাকে। ভুলে যেও না, আমি কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু তার আগে তুমি আমাকে বলো কি হয়েছে। তুলি চারিদিকে তাকিয়ে দেখলো কিছু কিছু মানুষ ওদের দিকেই তাকিয়ে আছে। রাতুল ব্যাপারটা খেয়াল করে বলল, চলো ওই দিকে যাই, ওইখানে বসার জায়গা আছে, বসে কথা বলা যাবে। আচ্ছা ভাইয়া চলুন। তুলি আর রাতুল একটা জায়গায় বসলো। রাতুল তুলির দিকে তাকিয়ে বলল, বোন বলো না কি হয়েছে। তুলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল,